অপু কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি। তুমি কি বাইরে, মানে আমি একটু কথা বলতে চাই তোমার সাথে একটা বিষয়। না, আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা অপু, তুমি নিশ্চয়ই দেখেছো গেল ঈদের থেকেই শুরু হয়েছে শাকিব খানকে নিয়ে আলোচনা। একে তো রাজকুমারের ব্যবসায়িক সাফল্য, তারপরে সাকিবিয়ানদের অসম্ভব উন্মাদনা, ঠিক তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে বুবলি নাগরিক টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে সে দাবি করেছে শাকিব খানের সে বৈধ স্ত্রী এবং এখন পর্যন্ত তারা স্বামী স্ত্রী। তারা যদিও আলাদা থাকছে কিন্তু তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, প্রায়ই সাকিব তাকে ডাকে এবং সেই বাসায় সে যায়। এবং এই ঘটনাটা আসলে প্রথম আমি একটু জানতে চাই যে এইটাকে তুমি কি মনে করো, বুবলির এই স্টেটমেন্টটা যে বুবলি বলল, এটাকে তুমি কিভাবে দেখছো? ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে যে কোনো প্রবলেমেরই বিশেষ করে এই নামটা উনি টেনে আনেন। উনি কি খেয়েছেন, কি খেতে পছন্দ করেন, কি নামে ডাকতে। আসলে কি এটা একটা চলচ্চিত্রের পার্ট? না তো। আচ্ছা, একটা সময় ছিল যেমনটা জয়কে ঘিরে টিভি কেন্দ্রিক, তেমনটা উনিও আমার সন্তানের বার্থডেতে বেবি বাম দেখিয়েছে। সে একটাই পার্ট। প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে সব সময় শুধু মানে ফ্যান ফলোয়ার, দর্শক, সোশ্যাল মিডিয়ায় কেন আমাদের একমাত্র হচ্ছে যে মানে জাদুকাঠি, যেখানে কিনা পরিবারকে প্রেজেন্ট করে নিজের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এখানে প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তি নামে কিন্তু এখন পরিচিত, তাদের কর্মসংস্থান নিয়ে কিন্তু একটা পরিচিত, কিন্তু তার প্রায় কর্মসংস্থানে দিয়েই কিন্তু এই ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্নগুলো উনি নিজে থেকেই সৃষ্টি করে। সৃষ্টি করার পর যখন ওটাকে উনি ধরে রাখতে পারেন না, তখন তমুক প্রবলেম, ষড়যন্ত্র, ঝামেলা, যার কারণে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অপ্রীতিকর কিছু স্ট্যাটাস, অপ্রীতিকর কিছু সিচুয়েশন আমরা কিন্তু ঘটতে দেখি, যেটা আমাদের অভিনেতা, অভিনেত্রী বা চলচ্চিত্রের স্বার্থে, চলচ্চিত্রের দায়িত্বে একেবারেই কামনা নয়। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল ত্রুটি, ভালো সবকিছুই আছে, ভুলের মধ্যে কোনো মানুষ নয়। তো সেই জায়গা থেকে বারবার জাহির করা এবং নিজের জিনিসটা প্রেজেন্টেশন করে তুলে ধরা, এটা আসলে আমার বোধগম্য হয় না। বেশ কিছু বছর আগে, আপনারা দেখতে পাবেন কিছু মাস আগে, সে একটা আপনাদের প্রোগ্রামে আমি দেখেছিলাম, এটা তো আসলে আর্কাইভে আছে, এটা আমার বলার কিছু নেই, বাট আমি নক করে দিয়া যে নাম শুনিয়ে তারপর সে বলেছে যে আমি কি বলে আমি হচ্ছে যে সম্রাট শাহজাহান যেখানে গিয়েছিলেন, তাজমহল, সেইখানে গিয়েছি। আমি তো অনেক ঘুরেছি, আমার তো অনেক স্মৃতিচারণ আছে, যতটুকু আমার প্রয়োজন আমি বলেছি। এবং যখন আমার ভিতরে ক্ষোভ ছিল তখনও আমি নেগেটিভ বলেছি। যেদিন আমার মনে হয়েছে যে না, আমি রং ছিলাম, যখন আমার সিদ্ধান্ত বা আমার কথাবার্তা প্রচন্ড রং ছিল, যে মানুষগুলো এত ভালো, আমি কিন্তু চেয়েছি হ্যাঁ, যেহেতু যে মানুষটিকে ঘিরে বারবার নামটি আসে, সেই মানুষটি অত্যন্ত জনপ্রিয় একজন তুখোর জনপ্রিয় অভিনেতা, বিধায় আসলে তার কথার পরিপ্রেক্ষিতে বারবার আসতেই পারে। আর যেহেতু তার সাথে আমাদের পারিবারিক একটা সংযুক্ত আছে, বিধায় কোনো না কোনো কারণে, কাজের ক্ষেত্রে হোক, পারিবারিক ভাবে হোক, যেভাবেই হোক আসতেই পারে। আর পরিবারের বিষয় থেকে ল্যাপকে ভাবে পরিবেশন করাটা আমাদের বোধগম্য নয় বা বুদ্ধিমত্তার পরিচয় নয়। যেমনটা তাকে কি নামে ডাকা উচিত, সে কি খেতে পছন্দ করে, খুব নর্মাল আমি ব্যাপার। তাকে তো অনেক জায়গায় বলা হয়েছে আপনি সংসার করে করেছেন, সে বলেছে মোবাইলে। আপনারা এভরি পিপল নো মোবাইলটা একটা আমাদের সিনেমা বা সিনেমার লোকেরা সকলেই জানেন ওটা একটা শুটিং স্পট, যদিও এটার মালিকানা উনি, আর এটা নিতান্ত একটা শুটিং স্পট, বহু সিনেমার শুটিং ওখানে হয়েছে, সেখানে পরিবারের কোনো লোকই স্টে করে না। আর নাম্বার 2, উনি যেটা বলেন সেক্ষেত্রে এরকম অনেকেই আছে, যেমন আমার মনে আছে আমরা একটা সিনেমা শুটিং করেছিলাম মন্ত্রজনগর আকবর আঙ্কেলের। আকবর আঙ্কেলের ওয়াইফ প্রচন্ড ভালো রান্না করে, আমার মনে হয় যে কম বেশি যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা সকলেই জানে। তো আন্টি একবার খিচুড়ি রান্না করেছিলেন লাউ দিয়ে, এবং সেখানে বেশ কিছু আচার ব্যবহার করেছিলেন। তার পরবর্তী সময় আমরা যখন পুরো শুটিংটা শেষ করেছি, প্রত্যেকদিনই তার বাসা থেকেই খাবার আসতো। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পারিবারিক কিছু খাবারের বিষয়টা থাকে, পারিবারিকভাবে কিছু পরিচালনা থাকে, পরিবেশনা থাকে, সেই বিষয়টা কিন্তু মানুষ জানতে চায়, তাই না? আচ্ছা, আমার ওনাকে ঘিরে একটি মাত্র প্রশ্ন, যে ওনাকে যখন ঈদের মতো একটি ভালো ফেস্টিভ, যে ফেস্টিভে প্রত্যেকটা আর্টিস্টের ড্রিম থাকে যে আমার কাজ আছে, সেটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব, কিভাবে লোকের সামনে তুলে ধরবো, এটা হচ্ছে কি স্বপ্ন, ড্রিম। তারপরেও আমি যতটুকু জানি ওনার এই ঈদে বেশি সংখ্যক সিনেমা এসেছেন, তাহলে উচিত ছিল ওনার সিনেমা কেন্দ্রিকই কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা
কথাটা না বলা। যেমনটা উনি কয়েক জায়গায় বলেছে যে যে পারিবারিক কেন্দ্র করে জিনিসটা আমি খুব বাজেভাবে বলেছি যে নেগেটিভ, বা আসলে আমার আমার এখনো যতবার আমাকে এই পর্যন্ত এই কথাটা আমাকে মিনিমাম 12 থেকে 15টা পোর্টালে বলতে হয়েছে। আমি এতটা লজ্জিত, এতটা বিব্রত যে আমি বলতে বাধ্য হয়েছি যে পৃথিবীতে আমার মা বেঁচে নেই। আমি আজকে মা বেঁচে না থাকা আমি এটা গর্বের সাথে নিচ্ছি। কারণ এই ধরনের কথাগুলোকে বিশ্লেষণ করা, ঘুরিয়ে আবার সেইটাকে মানুষকে জানানো, এটা আসলে লজ্জাজনক পারিবারিক ভাবে। যেমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমাদের কোনো একটা জল্লাদ বা কিছু একটা সেটা সেকেন্ড দিয়ে করেছে, তো তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা বিশ্লেষণ দিয়ে দিচ্ছে। আর উনি ওনার সামর্থ্য অনুযায়ী বিশ্লেষণ দিতে দিতে আজকে এই পর্যায়ে এসেছে যে সমস্ত কথা অ্যাটলিস্ট উনি ওপেন করে ফেলতেছে। যেমনটা বাংলায় বলে মানে ভুট্টা, আর ইংলিশে বলে হচ্ছে পপকর্ন। উনি পপকর্ন ইউজ করেছে মাই কোয়ালিটি টাইম, আর ওনারা মতো অন্যভাবে বিশ্লেষণ করছে। তো সেই জায়গা থেকে আমি অত্যন্তই লজ্জিত। এই কারণে উনি কিন্তু এই কথাটাকে খুব শর্ট করে বলতে পারতেন যে যেহেতু বাবা একজন আর সন্তান দুটোই তার, আর সন্তান দুটোই নিছকে অনেক ছোট, তো ছোট থাকার কারণে স্বাভাবিকভাবে তাদের মাঝে উপস্থিতি কোনো না কোনো ভাবে থাকতেই পারে। সেই জায়গাটাকে দেখা হয়েছে। কেউ কি জানতে চেয়েছে আসলে সে কি কোয়ালিটি টাইপ? আর বেসিক্যালি তো কোয়ালিটি টাইপ ছিলই না। আর একজন এইরকম একজন সুনামধন্য ব্যক্তিত্ব মানুষকে যদি উনি নিজের মনে করে থাকে, তাকে বারবার আসলে ওপেন করার কোনো মানেই আসে না। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বুবলি খুব স্পষ্ট করে বলছে যে যখন আমি এবং সাকিব আমরা একই রুমে আমরা একটু নিরিবিলি কথা বলছিলাম, ঠিক সেই সময় সেকেন্ড ওয়াইফকে ওনার ওয়াইফ যেভাবে খোলামেলা কথা বলছে, উনি ইংলিশ প্যাটার্নে কিছু খোলামেলা কথা বলছে। আচ্ছা, যেটাকে আমি বাংলায় বলবো যে একটা কুশারের রস, আমাদের বগুড়ার ভাষায় বলে যে কুশারের রস খেতে যাচ্ছি, বা ওটাকে একটু ইংলিশে মডিফাই করে বলে সুগারটা, এই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে বুবলি একটা কথা বলছে যে আমি আছি জানার পরেও সেখানে জয়ের মা সেই রুমে গিয়ে নক করেছে, এবং এটা একটা মানে এটা অনুচিত ছিল। আদৌ কি আসলে সেরকম কিছু হয়েছিল? শোনেন, এই বিষয়টা না উনি ভালো বলতে পারবেন। আমি যতটুকু দেখেছি আমার বিশ্বাস গণমাধ্যম কর্মী খুব সুন্দর উপস্থাপনের মধ্যে দিয়ে, শ্রুতি মতো এবং মানসম্পন্ন ওয়ার্ডের মধ্যে দিয়ে আমি যাদের কাছে বলেছি, এই কথা বারবার আমি দিতে রাজি নই। আরেকটি কথা বলি, যখন নাকফুল ঘটনা এবং তাজমহল ঘটনা নিয়ে উনি বললেন, তখন কিন্তু শাকিব খান অলরেডি ক্লিয়ার করেছেন উনি প্রাক্তন, যেটা কিন্তু আবারও আপনি দেখলেন প্রাক্তন। তাহলে প্রাক্তন হওয়ার পরেও উনি এত জোর দিয়ে বলার মানেটা আমি সত্যি বুঝতে পারি না। বাট আজকে আমি ওনাকে বলতেছি যে ওনাকে প্রাক্তন বলেছে এবং উনি দাবি করেন অন্যভাবে। আমার মনে হয় যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি বা যারা নিতান্তই খুব কাছে বা পাশের মানুষ, তাদের আসলে ব্যাপারটা ওনার এইসব নিয়ে নিয়ে মানুষকে সবসময় সিনেমা থেকে বের করে ডিমোটিভেট করে ওনার অস্তিত্ব সংকটকে বারবার প্রমাণিত করে নিয়ে জাতিদেরকে ছোট করার কোনো অধিকারই ওনার নেই। আমার মাঝে মাঝে আমার মনে হয় যে উনি কোনো গেম করছে কিনা, বা উনি কোনো বড় মানে কোনো কিছুর সাথে যুক্ত কিনা। কারণ আমাদের দেশে তখন প্রচন্ড গরম পড়ে গেছে, এবং গরমের সাথে সাথে আপনি খেয়াল করে দেখেন যে কোনো সিন্ডিকেট কিনা, মানে আমি মহিলার কথা বলছি। আচ্ছা, মহিলাটার নাম আমি সরি, আমি না বুঝতে পারছি তুমি বুবলির কথা বলছো, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি যেটা বলছি যে উনি কোনো বড় সিন্ডিকেট কিনা। কারণ আপনি খেয়াল করে দেখেন এই অযৌক্তিক প্রাসঙ্গিক কোনো দর্শকই জানতে চায় না কাজের জায়গাটা ছাড়া। এবং শাকিব খান যে মানে প্রবল ভাবে কাজ করছে, সম্মানের সাথে কাজ করছে এবং বাংলাদেশের জন্য কাজ করছে। উনি পাশাপাশি একজন নায়কের পাশাপাশি উনি ভেরি সুন একটা ডিরেক্টরশিপ হিসেবে উনি কর্পোরেট জগতেও ঢুকে গেছেন। ওনার দায়ভার সম্মান কিন্তু শুধুমাত্র পরিবারের মানুষের যে রক্ষা করার দায়িত্ব তা কিন্তু না, সমস্ত ব্যক্তির রক্ষা করার দায়িত্ব। কারণ একটা মানুষের মধ্য দিয়ে কিন্তু একটা দেশকে পরিচিতির সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো উনি বারবার এইসব কথাবার্তার বিভ্রান্তির সৃষ্টি করে আমাকে এবং অপর পাশ থেকে ওনাকে একটা সুপারস্টারকে এই বিভ্রান্তি করার মধ্যে কি কোনো সিন্ডিকেট ওনার আছে কিনা আই ডোন্ট নো। কারণ প্রচুর গরম যাচ্ছে, গরমের মধ্যে মানুষের কিন্তু অনেক ধরনের ইনফরমেশন জানা দরকার সুস্থ থাকার জন্য। কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি, ফেসবুক, ইউটিউব, যে কোনো পোর্টাল খুললেই না এসব অবান্তর প্রশ্নগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে। অবান্তর প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে আমাকে। আমি সত্যিই বিব্রত। আমার মনে হচ্ছে যে আমার আসলে ফেসবুক থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমার কাজ থেকে বেরিয়ে যাওয়া উচিত।
কারণ আজকের দিকে এসে আমার মনে হচ্ছে যে কেন আমি অ্যাকচুয়ালি জয়ের মা হলাম। যদি আমি পরের কিছু হতাম তাহলে লাইভে পরিচয় দিতাম না। কারণ এত নিজেকে ছোট লাগছে, এত ব্যক্তিত্বহীনতায় ভুগছি যে আমাকে কোন প্রাসঙ্গ নিয়ে কোন প্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে। আই এম রিয়েলি টায়ার্ড। আমি বুঝতে পেরেছি অপু, আমরাও মনে করি যে তোমার তোমার মনের কষ্টটা বুঝতে পেরেছি। প্রাসঙ্গিকভাবে এখন এসেছে যে আসলে তুমি কি মনে করো যে বুবলির দাবিটা কি যৌক্তিক, যে সে আসলে শাকিব খানের স্ত্রী কিনা? কারণ তুমি বলছো শাকিব যেখানে প্রাক্তন বলেছে। একেবারেই নয়, কারণ শাকিব খান একবার নয় দুইবার নয়, উনি তার আমাদের মতো সারাক্ষণ টিভি চ্যানেলে বকবক করার টাইম ওনার নাই। উনি প্রচুর বিজি একজন মানুষ এবং উনি বাংলাদেশে লিড করছেন। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলবো যে যেহেতু ওনার মতো একজন সুস্থ মানুষ, উনি বলেছেন, নিশ্চয়ই না বুঝে কোনো কথা উনি বলেন না। আমি ওনার প্রত্যেকটা কথাই আমি সম্মান করি, ওনার প্রত্যেকটা যুক্তিটাকে আমি রেসপেক্ট করি। আচ্ছা, আমি একবার শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই। গত 2-3 দিন আগে আবার এই বিষয়টা নিয়ে আলোচনায় আসলো, যখন বলা হলো যে সাকিব এবং সাকিবের পরিবারের পক্ষ থেকে, বেসিক্যালি সাকিবের পরিবার বুবলি এবং অপুকে তাদের সাকিবের বাসায় এবং অফিসে প্রবেশ করতে নিষেধ করেছে, এবং বাচ্চাকে আনার নাম করে যে যাওয়া আসাটা ছিল সেটা নিষেধ। প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে অপুর নামটাও এসেছে সব শেষে প্রথম আলোতে। আমি এই জন্য বলছি যে আদৌ কি তোমার কাছে মনে হয় যে এ ধরনের কোনো কিছু করতে পারে বা করার সম্ভাবনা আছে কিনা? দেখো, মানুষ যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলে সর্বদিক থেকে, তখন হয় কি আরেকজনের দিলে আরেকজনের কাছে এসে তখন বাধ্য হয়। কিছু তাকে বাধ্যতামূলক আর কিছু হচ্ছে বিরক্তমূলক। তো ব্যাপারটা আসলে এরকম দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবং সর্বশেষ বলা হয়েছে যে সাকিব এবছরে বিয়ে করতে যাচ্ছেন এবং পরিবার তার জন্য পাত্রী খুঁজছে। তো তোমার এই কথা আমি এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি ভালো লাগার মতো আছে। কারণ প্রত্যেকটা মানুষ যাদের থেকে কথা বলছে তারা সকলেই অ্যাডাল্ট। তো অ্যাডাল্টের জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে। যেমন কি কিনা ওই মহিলা, উনি নাকি জানতেন না উনি মঙ্গল গ্রহে বাস করতেন, কারণ ওনার আসলে কোনো কিছু গায়ে মাখে না। যেমন কিনা আবারও আমরা দেখলাম যে একটি সঙ্গীত শিল্পীকে ঘিরে যখন নাকি তার কথা এসেছে তখন থেকে শাকিব খান তার সাথে কথা বলেন না। একজন সঙ্গীত শিল্পীকেও কিন্তু উনি উড়িয়ে দিচ্ছেন। ওনার আসলে গায়ে কোনো কিছুই লাগেন না, ওনার দুর্নামও গায়ে লাগেন না। কতটুকু উনি রিসিভ করেন আই ডোন্ট নো। আসলে ওনার সম্বন্ধে আমি ভাবার অতীতে ওনার সম্বন্ধে, কারণ একটা মানুষ কিন্তু আমার মনে সাফোকেটেড হওয়ার কথা, যে তার নিজের মানুষ যাকে ভাবে সেই বারবার তাকে এরকম করে প্রোভ করছেন, বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন, তারপরে উনি লজ্জিত বোধ করছেন না। একবার ওনার টিভিতে এসে পৌরসত্ব নিয়ে কথা বললেন, আবার ক্ষণে মোবাইল উনি রেডি করে রাখেন কখন ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেবেন। আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার, উনি কি করবে, কি করা উচিত। আর আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য। আচ্ছা, কিন্তু বুবলি একই সাথে আরেকটা কথা বলেছে যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজন হলে প্রথম আলোতে এসেছে যে তাকে কি আমন্ত্রণ জানানো হয় কিনা, সেই বাসায় শাকিব খান তাকে ডাকে কিনা, তার কাছে সকল প্রমাণ আছে, সে সময় হলে সেই প্রমাণগুলো সে তো মানে প্রকাশ করবে। শোনেন, উনি এমন একটা মানুষ যেখানে কিনা কোয়ালিটি টাইম টিভি পর্দায় বলতে ওনার ঠোঁট কাঁপে না। মেয়েদের নাকি লজ্জা অঙ্গভূষণ, এটা আমি জানতাম, ছোটবেলায় পড়ে এসেছি। আর ওনার ক্ষেত্রে সে অঙ্গভূষণটা কোথায় থেকে তৈরি হচ্ছে ওনাকে আসলেই ভাবা উচিত। আমার কথা, ওনাকে নিয়ে বিশ্লেষণ করার চিন্তাধারা আমার কোনোভাবে বোধগম্য আসবে না, কারণ ওনাদের মতো পারিবারিক শিক্ষা আমরা বড় হই। আমাদের অনেক কিছুই আছে, অনেক কিছুই জানি, কিন্তু সেটা আমাদের মধ্যেই রাখি, কিন্তু নিজে বা নিজেদের বলে একটা ওয়ার্ড ইউজ করেছি। তো সেই জায়গা থেকে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, নো কমেন্ট। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করতে চাই যে যদিও বলা হয়েছে নিউজে বুবলি এবং অপু দুজনকেই নিষেধ করা হয়েছে বাসায় আসতে, কিন্তু আমরা একটা আমাদের সোর্স থেকে জানি সাকিবের পরিবারের লোকজনের সাথে অপু বিশ্বাসের অসম্ভব ঘনিষ্ঠতা, এবং এটা আজকের একদিনের থেকে না। এবং সর্বশেষ দেখা গেছে গেল ঈদের আগের দিন সাকিবের পরিবারের লোকজন কোথায় কি কেনাকাটা করবে আমরা জেনেছি, যমুনা ফিউচার পার্ক, পিঙ্ক সিটিতে, তারপরে ঈদের আগে ঈদের ইফতার বানানো, ঈদের দিন সেখানে তাদের বাসায় অবস্থান করা এবং অনেক রাত অবধি জয়কে ইয়ে করা। তাহলে সেক্ষেত্রে কি কেউ আবার বলছে যে সাকিব অপু এক হয়ে যেতে পারে, এরকম কি মনে হয় কিনা? মানে আমি যেহেতু বলেছি আমার পারিবারিক শিক্ষাটা অন্যরকম, ওনার মতো না। উনি হলো তো বড় অনেক কিছু। আমি ওনারটা জানতে চাচ্ছি না, আমি তোমারটাই জানতে চাচ্ছি। আমি আমার প্রশ্ন উত্তরটাই এটা দিচ্ছি আপনাকে, যে আমি তো ওনার মতো নই। আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখিনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড়ই হয়ে যাও না কেন মুখে যা আসবে বলবো। যদিও পৃথিবীতে আমার বাবা মা বেঁচে নেই, তারপরে আমার বাবা মার আদর্শ আমার সাথে আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা খুব
বলাটা খুব প্রয়োজন, কারণ যত কিছু হোক বেলা শেষে এটা আমার সন্তানের পরিবার। অপু, অনেক ধন্যবাদ নাগরিক টিভিকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে আবার কথা হবে। ভালো থেকো তুমি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি অপু বিশ্বাসের কথা তো অনেক যুক্তি আছে, এবং অপু আসলে এই বিষয়গুলো নিয়ে এতদিন কোনো কথা বলতে চায়নি। নাগরিক টেলিভিশনের আহ্বানেই আজকে সে তার কিছু প্রশ্নের, হয়তো সরাসরি কোনো কথা বলেনি, কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, কিছুটা এড়িয়ে গেছে, ও আবার কখনো কখনো অপু বিশ্বাস সরাসরি কিছুটা বলেছে। সে বারবারই দাবি করেছে যে বুবলি আসলে সাকিবের স্ত্রী না, বুবলি অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে, বুবলি তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শাকিব খানকে জড়িয়ে কথা বলছে, এবং সাকিবের পরিবার থেকে যে অপু বুবলিকে নিষেধ করা হয়েছে সে বিষয়ে অপু সরাসরি অস্বীকারও করেনি, নাও করেনি, এবং অপু বিশ্বাসের এতে কোনো উষ্মা আছে বলে মনে হলো না। কিন্তু কারণ তার একটা বড় ভরসার জায়গা আছে, সে জয়ের মা। বুবলির একটা বড় ভরসার জায়গা আছে বীরের মা। কিন্তু জয় এবং বীরের বাবা শাকিব খান, কিং খান বলা হয় যাকে উপাধি দিয়ে, কিং খান আসলে তার সময়টা, তার মনের অবস্থা কি আমরা জানি না, তবে সে অবশ্যই একটা মানসিক চাপে আছে। আমরা চাই শাকিব খান পরিবারের বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিই, দু সন্তানকে সে ভালোভাবে বড় করে তুলবে। আসলেই বুবলি সাকিবের স্ত্রী, বুবলি যেমন দাবি করেছে, এটা স্ত্রী কিনা এটা সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা জানি না। আমরা দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো।